4. মাই স্কুল ডেজ, আমার স্কুল ডেজ সংক্রান্ত বিষয় নিয়ে এই গল্পের নাম হলো মাই স্কুলের, মানে আমার স্কুলের দিনগুলি। চলো আমরা শুরু করি, পড়াটা কি আছে দেখে নিই। বলছে ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, আই ওয়েন্ট টু, বলছে আমি গিয়েছিলাম কোথায়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গেছিলাম উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল মানে হলো মামার সাথে, আর কাকার সঙ্গে হলে প্যাটার্নাল আঙ্কেল বলতাম, ঠিক আছে। গেছিলাম স্কুলে। দ্য ক্লাস টিচার গেভ মি ফিউ কোশ্চেন। ক্লাস টিচার মানে শিক্ষক, ক্লাসের যে শিক্ষক। গিভ মি মানে আমাকে দিয়েছিল, ফিউ কোশ্চেন কিছু প্রশ্ন আমাকে দিয়েছিল, টু অ্যান্সার উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সাম টু সলভ, এবং কিছু অঙ্ক দিয়েছিল আমাকে সমাধান করার জন্য। আই রোড দ্য অ্যান্সার, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সাম, সে অঙ্কগুলি আমি করেছিলাম। অ্যান্ড শোয়েড দেম টু দ্য টিচার, এবং দেখিয়েছিলাম টু দ্য টিচার মানে আমাদের শিক্ষককে সেই কাজগুলো দেখিয়েছিলাম, অঙ্কগুলো আর সেই যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার, তিনি ওয়েন্ট থ্রু মানে পর্যবেক্ষণ করলো বা উত্তরগুলো দেখলো। অ্যান্ড নব, এবং মাথা ঝেঁকালেন। হিজ গেস্টার, তার ভাবভঙ্গি, ইন্ডিকেটেড দ্যাট, উল্লেখ করছিল যে বা মনে করে দিচ্ছিল যে, হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট, তার এই ভাবভঙ্গি, ইন্ডিকেটেড দ্যাট মানে এটা বুঝিয়ে দিচ্ছিল যে, মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো ছিল ঠিক। অ্যান্ড দিস অ্যান্ড থাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, ফলে আমি কি করলাম, স্কুলে ভর্তি হয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, অ্যান্ড থাস আই অ্যাডমিটেড টু দ্য স্কুল, দাস আই কি করলাম, আমি এই স্কুলে ভর্তি হয়ে গেলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার, তিনি কি করলেন, উত্তরগুলি পর্যবেক্ষণ করলেন বা দেখলেন, খুঁটিনাটি করে দেখলেন, খুঁটিয়ে দেখলেন। নব, তারপর মাথা ঝেঁকালেন। হিজ গেস্টার, তার ভাবভঙ্গি, ইন্ডিকেটেড দ্যাট, এটা উল্লেখ করেছিল যে বা এটা বুঝিয়ে দিয়েছিল যে, মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো ঠিক ছিল। অ্যান্ড দস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এবং ফলে কি হলো, আমি স্কুলে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ, আচ্ছা, বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোডের পুলিশ স্টেশনের ইস্ট মানে কি, পূর্ব দিক, পূর্ব প্রান্তে অবস্থিত ছিল এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের ঠিক পূর্ব প্রান্তে। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল, আর স্কুলের দক্ষিণ প্রান্তটা, ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড, ছিল কি, সেটা ছিল আমাদের খেলার মাঠ। তা স্কুলের দক্ষিণ প্রান্তে কি ছিল, আমাদের খেলার মাঠ। The it was surrounded by a lofty wall, বলছে lofty wall মানে হলো, অর্থাৎ lofty wall বলতে বোঝায়, মানে ধরো lofty wall মানে যে ওয়ালটাকে তুমি জাম্প করে যেতে পারবে না, এরকম একটা ওয়াল, সেই দেওয়াল দিয়ে, চারিপাশে দেওয়াল দিয়ে, বেশ উঁচু দেওয়াল দিয়ে সেই করে ঘেরা ছিল আর কি। It was surrounded by a লফটি ওয়াল, অর্থাৎ চারপাশে একটা উঁচু দেওয়াল দিয়ে সেই স্কুলটা ঘেরা, মানে উঁচু চারপাশে উঁচু প্রাচীর ছিল, ঠিক আছে। হোয়েন সিন ফ্রম অ্যাভভ, যখন উপর থেকে দেখবে, দেখা যাবে, দ্য স্কুল লুক লাইক এ ইংলিশ লেটার টি, স্কুলটা দেখতে ইংরেজি অক্ষর টি এর মতো লাগবে দেখতে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, অর্থাৎ টি এর যে উপরের দাগটা বাদ দিয়ে, মানে এই অংশকে বলছে ভার্টিক্যাল পার্ট, মানে লম্বা অংশটাকে, ঠিক আছে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, অর্থাৎ স্কুলের এই টি এর যে বড় পার্টটা, এই ভার্টিক্যাল পার্টটা বা চওড়া পার্টটাকে, এর পার্টটা কি ছিল, এটা হচ্ছে স্কুলের হল ঘর ছিল। দ্য হরাইজনাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্ম বাই র, হরাইজনাল পার্ট মানে এই পার্টটা, উপরের যে পার্টটা,
ঠিক আছে, এই পার্টটা, এই হরাইজনাল পার্ট অফ দ্য লেটার, টি এর ওপরে যে লম্বা অংশটা, ওয়াজ ফর্ম বাই এ র অফ ক্লাসরুম, মানে সেখানে কি ছিল, সারি সারি করে ক্লাসরুম, সেই লম্বা পার্টগুলোতে সারি সারি ভাবে ক্লাসরুম অবস্থিত ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, অর্থাৎ অ্যানুয়াল মানে বাৎসরিক যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা হয়, ওয়াজ হেল ইন দিস হল, এই হলে সেটা কি হতো, অনুষ্ঠিত হতো। বাৎসরিক যে কি করতে হতো, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বাৎসরিক যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা হতো, সেটা কোথায়, কোন ঘরে হতো, এই হল ঘরে হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেমন গ্যালারি থাকা দরকার সেরকম একটা গ্যালারি ছিল ওই হল ঘরে। আচ্ছা, ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজার যে ফিস্ট মানে খাওয়া দাওয়া যেটা হতো, ওয়ার অলসো অ্যারেঞ্জ দেয়ার, সেখানে সরস্বতী পূজার খাওয়া দাওয়া সেখানেই হতো। আই স্টিল রিমেম্বার, আমার তখনও মনে পড়ে, বা আমার আই স্টিল রিমেম্বার, আমার এখনো মনে পড়ে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং, আমার মনে পড়ে কি, আই স্টিল রিমেম্বার, আমি এখনো মনে করতে পারি, মনে পড়ে যাই, বা এখনো আমার মনে পড়ে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং, অর্থাৎ দেখার যে অভিজ্ঞতা, কি, শেক্সপিয়ারিয়ান প্লে, অর্থাৎ শেক্সপিয়ারের একটা নাটক, ইন দিস হল, এই হলে হয়েছিল, সে দেখেছিলাম। দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভ্যানিস, সরি, দ্য প্লে ওয়াজ দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভ্যানিস, নাটকটা ছিল কি, মার্চেন্ট অফ ভ্যানিসের যে নাটকটা ছিল শেক্সপিয়ারের, সেই নাটকটা এখন অনুষ্ঠিত হয়েছিল। এ ফিউ সিন্স ফ্রম হুইজ, আচ্ছা, ওয়ার পারফর্ম বাই এ কাপল অফ ফরেন বলছে ফরেন অ্যাক্টর পল গ্রিনবার্গ অ্যান্ড সালিম, বলছে দেখো, এ ফিউ সিনস ফ্রম হুইচ, কিছু সিন বা দৃশ্য এখানে ছিল, যেখানে বলছে হুইচ হয়, যেটা পারফর্ম করেছিল কি, এ ফরেন, বলছে এ কাপল অফ ফরেন অ্যাক্টর, বিদেশি কিছু না মানে অভিনেতা বা অভিনেত্রী এখানে অভিনয় করেছিল। পল গ্রিনবার্গ আর সালিম, গ্রিনবার্গ আর ফার্লিং, এরা ছিল বিদেশি অভিনেতা, এরা এই নাটকে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্কিন হেয়ার ওয়ান্স, এখানে চার্লি চ্যাপলিনের যে সিনেমা মুভি দেখানো, এই স্ক্রিন মানে স্ক্রিনের আকারে, যে বোর্ডের বা স্ক্রিনের আকারে এখানে অনুষ্ঠিত হতো বা দেখানো হতো। ঠিক আছে, আচ্ছা, ভার্টিক্যাল, বলছে ভার্টিক্যাল মানে কি, দেখো, গোয়িং স্টেট আপ অন এ ফ্ল্যাট বেস, গোয়িং স্টেট সোজা চলে যাবে, আর চওড়া পার্ট থাকবে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। গ্যালারি মানে আপার ফ্লোর অফ সিট ইন দা থিয়েটার, সেই নাটকশালায় বড় একটা থিয়েটারে কি থাকবে, উপরে অংশ নিচ থেকে সিট থাকবে, বসার জায়গা থাকবে। ফরেন মানে বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার, বলছে দেন ওয়ান ওন, বলছে বিলঙ্গিং টু এ কান্ট্রি, আচ্ছা, আদার দেন ওয়ান ওন, নিজের দেশ থেকে অন্য একটা দেশের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, চলো পরে কোয়েশ্চেন গুলো কি বলেছে দেখি এখানে। টু হিজ স্কুল দ্য অথর অ্যাডমিটেড, কোন স্কুলে লেখক ভর্তি হয়েছিল, কি লিখবে, দা, এখানে লিখবে দা অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, হয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজ টু, তাহলে কি লিখবে, দ্য স্কুল হল ওয়াজ ইউজ ফর, তবে এখানে লিখবে দ্য ওকে ফর ফিস্ট, লিখবে এখানে ফর ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা। ঠিক আছে, অন অকেশনস অফ সরস্বতী পূজা, এটা তুমি লিখে দেবে। আর কি জন্য বলেছি, আর কি, আর পারফর্মিং প্লে or showing movies. What was the name of the Shakespearean play that was performed in the hall? এই হলে যে শেক্সপিয়ারের যে নাটকটা অনুষ্ঠিত হয়, সেই নাটকের নাম ছিল কি, মার্চেন্ট অফ ভ্যানিস। কি লিখবে, দ্য হোয়াট, এখানে লিখবে হোয়াটটা বাদে লিখবে মার্চেন্ট অফ ভ্যানিস, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ার প্লে দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্যাট হল, হয়ে গেল। নেম টু ফরেন অ্যাক্টর মেনশন বাই দ্য অথর, দুটো বিদেশি
অ্যাক্টরের নাম বলো যেখানে লেখক উল্লেখ করেছেন। তাহলে কি লিখবে? দ্য ফরেন অ্যাক্টরস আর, তারপর একটা ড্যাশ দেবে, দিয়ে লিখবে, এখানে লিখবে দেখো গ্রিনবার্গস অ্যান্ড সামিল সালিম। গ্রিনবার্গ অ্যান্ড সালিম, এখানে কি লিখবে? সালিম, গ্রিনবার্গ অ্যান্ড সালিম, এই উত্তরটা তুমি এখান থেকে লিখে নেবে। হয়ে গেল। তারপর দেখো এখানে প্রশ্নটা, রাইট টি ফর টু, সত্য জন্য টু লেখো, এ ফর ফল, মিথ্যার জন্য ফলস লেখো। অথর ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, মায়ের সঙ্গে গেছিল না, মামার সঙ্গে গেছিল, এটা হবে ফলস। এ, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ ওয়ান অফ দ্য, বলছে ইস্টার্ন সাইড অফ দ্য, ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, একদম ঠিক, পূর্ব প্রান্তে অবস্থিত। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম। তারপর দেখো কি বলেছে এখানে, সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ প্লে গ্রাউন্ড, অর্থাৎ দক্ষিণ প্রান্তে কি ছিল, এটা সাউথার্ন পার্ট ওয়াজ প্লে গ্রাউন্ড, একদম ঠিক, এটাও ঠিক, সত্য। হোয়েন সিন ফ্রম অ্যাভোভ দ্য অথর দ্য স্কুল লুক লাইক ইংলিশ লেটার এল, এল এর মতো নাকি, না ফলস, ওটা টির মতো লাগবে দেখতে। তারপরে প্রশ্নটা মিলিয়ে দেখি, দেখো কি বলেছে, লেট ম্যাচ দ্য ওয়ার্ড ইন দ্য কলম উইথ দেয়ার মিনিং ইন কলম বি। সাম মানে কি, অঙ্ক, তাহলে কি হবে, এটাকে ম্যাথামেটিক্স, এখান থেকে নিয়ে এটা করে দেয় ম্যাথামেটিক্স হলো। নব মানে মাথা ঝাঁকানো, কি হবে, মুভিং হেড, এটাকে লিখে দাও, মব মানে মুভিং হেড, এটা করে দিলে। সায়ান মানে ঘিরে থাকা, সাম মানে বিলং ঘিরে থাকা, তাহলে কি হবে, এখানে কি হবে, দেখো এটা ইন সার্কেল, ইন সার্কেল ঘিরে থাকা। ফরেনার মানে বিদেশিরা, তাহলে কি হবে, এই দেখো এটা, এটা সামওয়ান হু বিলং টু অ্যানাদার কান্ট্রি, হয়ে গেল। সিনেমা মানে কি, মুভি, হতে পারবেই, হয়ে গেল। তো দেখো, fill in the, বলছে লেট ফিল দ্য ফলোইং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্ম, এখানে ওয়েন্ট আছে, তাহলে এখানে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি হবে, গো, কি হবে, গো। এখানে পাস্ট প্রেজেন্ট গন হবে, কি হবে, গন, জিও এন ই, জিও এন ই হলো। লুক আছে, এর পাস্ট ফর্ম কি হবে, লুকড, এল ডবল ও কে ই ডি, এর পাস্ট ফর্ম কি হবে, লুক, এল ডবল ও কে ই ডি। তাহলে গেভ আছে, গেভের প্রেজেন্ট ফর্ম কি হবে, গিভ, জি আই ভি ই। আর প্রিভি ফর্ম কি হবে, বা পাস্ট ফর্ম কি হবে, গিভেন, জি আই ভি ই এন। শোন আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম কি হবে, শো, এস এইচ ও ডাব্লিউ। আর এটা পাস্ট ফর্ম কি হবে, শোয়েড, এস এইচ ও ডাব্লিউ ই ডি, শোয়েড। ইউজ যদি ব্যবহার প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্মে ইউজ, ইউ এস ই ডি, পাস্ট প্রেজেন্ট ফর্মও ইউ এস ই ডি হলো। 5 গুলো দেখো, ফর্ম সেন্টেন্স অফ ইয়ার ওন উইথ ফলোইং ওয়ার্ড, এইগুলোতে বাক্য তৈরি করো, আমি এগুলোতে বাক্য তৈরি করে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও, বাংলা সহ দিয়ে দিয়েছি। ওকে, পরের ওয়ার্ডটার জন্য ওয়েট করো। বাই।